নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু, ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। আপনারা দেখুন, এই যে আমাদের হাতের এই মিডিল পোর্শান, এটা হচ্ছে আমাদের কেতুর স্থান। দেখুন এখানে একটা এম সাইন তৈরি হয়েছে। তা এম সাইনটা হচ্ছে এখানে হৃদয় রেখা, ভাগ্যরেখা, মস্তিষ্ক রেখা, আয়ু রেখা, এই চারটি রেখা দ্বারা এম সাইন গঠিত হয়। তা প্রত্যেকটা সাইনের কিছু পজিটিভিটিও আছে, আবার কিছু নেগেটিভিটিও আছে। ঠিক আছে, মানে প্রত্যেকটা, মানে বলে না, একটা ভালো মানুষের মধ্যে তার মানে ভালো কিছু থাকে, আবার তার মধ্যে নেগেটিভ কিছু থাকে। ভালো মন্দ দিয়ে মানুষ যেমন গঠিত হয়, এবং একটা জিনিস আপনারা মনে রাখবেন যে ভালোর পেছনে কিন্তু মন্দ লুকিয়ে থাকে, আবার মন্দের পেছনে আবার ভালোও লুকিয়ে থাকে। তা এম সাইনটা হচ্ছে সেই তদ্রূপ। এম সাইনটা ভালো মন্দ দুটোই মানুষের লাইফে দিয়ে থাকে। সেটি কেমন? দেখুন, এম সাইনটা হচ্ছে মানুষের টার্গেট, মানুষের অ্যাম্বিশান, মানুষের অ্যাচিভমেন্ট। ঠিক আছে, এম সাইন থাকলে সাধারণত সেই জাতক জাতিকারা জীবনে প্রচুর অর্থ, ধন, সম্পদ, মান, সম্মান, নাম, যশ, খ্যাতি, এগুলো ঠিক মানে বেশিরভাগ ক্ষেত্রে অর্জন করে থাকে। আবার কিছু কিছু জাতক জাতিকারা আছে, তারা অতটা পায় না। তার কারণ হচ্ছে যে তাদের এই গ্রহগত পজিশানগুলো হয়তো কারুর ক্ষেত্রে অনেকটা নেগেটিভ থাকে, যার কারণে হয়তো এম সাইনের সেই শুভত্বটা বা পজিটিভ ভাইবসটা অনেকে অতটা পায় না। তা এম সাইন থাকলে তো আমি বললাম, নাম, যশ, খ্যাতি, অর্থ, প্রপার্টি আপনারা পাবেন। এর পাশাপাশি নেগেটিভ জিনিস কি তৈরি হয় জানেন? এম সাইন যাদের এরকম এম সাইন থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামী অথবা স্ত্রী একে অপরকে অনেক সময় ধোঁকা দেয়। আপনারা মিলিয়ে দেখবেন। এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই যে এটা হয় তা না, কিন্তু এই এম সাইন থাকলে আপনারা দেখবেন 100%-এর মধ্যে অন্তত 30% ক্ষেত্রে জাতক জাতিকাদের, যারা দাম্পত্য জীবনে আছেন, লাভ রিলেশনের মধ্যে আছেন, দেখবেন স্ত্রী হয়তো স্বামীকে মানে অনেক সময় ঠকিয়ে দেয়, আবার অনেক সময় স্বামী আবার স্ত্রীকে অনেক সময় ঠকায়। অর্থাৎ স্বামী অথবা স্ত্রী একে অপরের থেকে অনেক সময় ডাইভার্ট হয়ে যায়। মিলিয়ে দেখুন। নমস্কার।